ঢাকার আজিমপুর কবরস্থান, যেখানে প্রতিদিনই কেউ না কেউ চিরনিদ্রায় শায়িত হচ্ছেন। প্রিয়জনকে শেষ বিদায় জানিয়ে মানুষ ফিরে যায় আপন জগতে, কিন্তু যারা মাটির বুকে সেই শেষ আশ্রয় তৈরি করেন, সেই কবর খোদকদের জীবনযাত্রার দিকে চোখ যায় না কারো। অসংখ্য মানুষের শেষ ঠিকানার ভার কাঁধে নিয়ে প্রতিদিন কঠোর পরিশ্রম করেন তারা। দীর্ঘ সময়ের এই পরিশ্রমের বিনিময়ে জোটে অল্প কিছু টাকা, কিন্তু সেই আয়ে পরিবারের মুখে খাবার তুলে দেয়া, সন্তানদের পড়াশোনার খরচ চালানো সবই হয়ে উঠেছে কষ্টসাধ্য। ভাই আপনি কত বছর ধরে এই কাজটা করতেছেন? ভাই আমি অনেক দিন হয় নাই, আমি আসছি নতুন একবারই নিয়ে 4-5 মাস। এর আগে আপনি এর আগে কৃষি কাজ করতাম দেশের বাড়িতে। এত কিছু থাকতে আসলে এটা কি কেন বেছে নিলেন? পেশা বলতে ভাই, গরিবের জীবনে কোনো জায়গায় পেশা নাই, গরিবের জীবনে কোনো পেশাই নেই। গরিবরা মনে করেন যে সব দিকেই কাজ করতে হয়, পেশা কোনো বিষয় না। এটা কবর খুঁড়িয়া খাইতেছি, এনেও যা মিলাইবো, কবর না করলে আল্লাহ তাই মিলাইবো, রিজিকে যা আছে তাই হইব। হ্যাঁ, আর ওটা ছেড়ে দিয়ে এখানে আসছি, এটা কোনো কথা না। আজকে এখানে আসি, কালকে আমাদের যাইতে গিয়ে হইব অন্য জায়গায়, এটা কোনো পেশা না। আচ্ছা, আপনাদের একটা কবর খুঁজে কত টাকা দেওয়া হয়? আমাদের কোনো টাকা দেওয়া হয় না। আমাদের হাদিয়া হিসাবে যারা কবর খোঁড়ায় পাবলিক, তারা হাদিয়া হিসাবে যা দেয় আমরা তাই নিতে হয়। আর আমাদের কোনো ধরা বেতন নেই। আনুমানিক কেউ 500, কেউ 1000, মানে যে যেমন দেয় আর কি। এখানে তো আপনাদের কোনো বেতন দেওয়া হয় না, আমাদের কোনো ধরা বেতন এটা নেই। দিয়ে পরিবার চলে, এছাড়া তো অন্য কাজ করেন না? এটা দিয়ে পরিবার না চললেও চালিয়ে নিতে হয়। যেখানে লাগে 500 টাকা নিয়ে গেলে বাজার হয় না। যেখানে লাগে 500 টাকা, এখানে 200 টাকা দিয়ে বাজার করতে হয়, কারণ চলতে তো হবে। আজকে 500 টাকা দিচ্ছে, কালকে নাও হতে পারে, ওই আর 200 টাকা দিয়ে কালকে চলতে হবে। তো বাসায় কি কি আছে? আমার বাসায় আমার ওয়াইফ, আমার আব্বা আম্মা, ভাই বোন। তো অনেক সময় রাতে কবর খুঁজে, তখন কি ভয় লাগে না? না ভাই, ভয় বলতে কিছুই না। ভয় কে দেখাইবো? ভয় দেখানোর মালিক তো আল্লাহ। আল্লাহই তো আজকাল মানুষ ভয় পায় না, তার এছাড়া আর কি আছে ভয় পাওয়ার মতো? অনেক সময় আপনি হাড়গোড় পান না যে কবর খুঁজতে? হাড়গুড় পাওয়া যায়, অ্যাভেলেবেল পাওয়া যায়। কবর করলে পুরানো হাড়গুড় পাওয়া যায়, দেখা যায় 3 বছর, 4 বছর, 5 বছর পরেও হাড়গুলা দেখা যায়, কারণ ওগুলাতে জং ধরে না, লোহাতে তো জং ধরে। সংকীর্ণ ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে তাদের জীবন। সমাজের জন্য জরুরি কাজ করলেও কবর খোদকেরা আজ অবহেলিত। ধর্মীয়ভাবে এটি গুরুত্বপূর্ণ একটি কাজ হলেও নেই কোনো সরকারি সহায়তা, নেই কোনো সামাজিক নিরাপত্তার ছাতা। তবু এই সামান্য উপার্জনই হাসি মুখে কাজ করছেন তারা। পেশা থাকতে কবর খোঁড়ার পেশাটা নিলেন কেন? এখানে আমার ভাইয়ের 18 বছর, বুঝছেন। তারপরে এই পেশাটা ভালো লাগলো। আমার বাবা একজন মসজিদের, ঠিক আছে। তারপরে আমারে বললো যে যাও, তোমার ভাই জানিয়ে আছে, তোমার সমস্যা কি? তারপরে আসি, কবর খুদি, লাশ মাটি দিই। পাবলিকে আমাকে কেউ 500 দেয়, কেউ 1000 দেয়, কেউ অনেক সময় দেয় না। তারপরে আমরা খুশি, আল্লাহ আমাদের খুব ভালো চালায়। এটা দিয়ে কি আপনার জীবন চলে? হ্যাঁ, চলে আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর রাস্তার কাজ, আল্লাহ খুব ভালোভাবেই চালায়। একজন মানুষ 50,000 জব না করে যা হয় না, তার চেয়ে আমাদের আল্লাহ খুব শান্তিতে রাখে। আপনার পরিবারে কে কে আছে? আমার বাবা আছে, মা, ভাই। আমরা 5 ভাই, 1 ভাই সৌদি থাকে, আর 4 ভাই দেশে। 2জন গাড়ি চালায়, 2জন আমরা আজিমপুর। আচ্ছা, আপনারা যে কবর খুঁড়েন, সরকারের পক্ষ থেকে কোনো আমাদের কোনো অনুদান নাই, অনুদান নেই? আমাদের কিছুই দেয় না। 11 টাকা দিত আগে, আর 5-7 বছর আগে, এখন দেয় না। ফিসাবিলিল্লাহ, আল্লাহ যা দেয়, পাবলিক যেটা দেয় এটাই আমরা খুশি। কেউ দেয়, কেউ দেয় না। অনেক সময় যে রাতে কবর খুঁড়তে হয়, তখন কি ভয় লাগে? না, ভয় লাগে না। এটা শোনেন, এক একজনের একটা পেশার পরে নির্ভর। পেশায় কোনো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। আমার পেশা এটা কোনো ভয় না। রাতে এই যে পরশুদিন রাত 11:30টার সময় খুঁজে গেছি 2 জনে একটা, এ তো কোনো ব্যাপার না। এই কাজটা আপনারাও যদি করতেন, 2-4-1 মাস আপনাদের ভয় লাগবে, এরপরে আর ভয় লাগবে না, ঠিক আছে। মানুষের ভয় বলতে কোনো জিনিস নেই, যেহেতু মানুষ মনে করে। আর অনেকজন ভয়তে অনেক কিছু মনে করতে, আর আমাদের এটা এখন সমস্যা নেই। আজিমপুর কবরস্থানে কবর খোদকেরা শুধু মাটি খুঁড়ে কবর তৈরি করছেন না, তারা আসলে প্রতিদিন এক একটি জীবনের শেষ অধ্যায় রচনা করছেন। অথচ নিজেদের জীবনের অধ্যায়ে তারা লিখছেন শুধুই দুঃখ, কষ্ট আর অনিশ্চয়তা। সাইমুম আনাম সাজিদ, সোনালী নিউজ।